আব্বাজানরা দোয়া করবেন, দাঁড়াবেন তো? হাত তুলে দেখান কারা দাঁড়াবেন। এই হাত সত্য কোনো কি তোমরা বাদ না কিনা ফটো উঠছে ভয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। কাউকে জোর করেছি? এগুলো কি ভালোবাসি বলে একটু আদর করে বললাম। যদি আমার পাশে নাই দাঁড়াই আমি কি করব? দোয়া করবো আল্লাহ হেদায়েত করুক, ঠিক না? গতকালকে যে দাঁড়ায়নি আজকে সে দাঁড়াচ্ছে না? দাঁড়ায়নি, প্রচুর লোক দাঁড়াচ্ছে। গতদিন বিরোধী করেছিল, এখন সব বলছে না ঠিক আছে। কাল আরো আসবে ইনশাল্লাহ। কেন আসতেই হবে? কেন আমি সত্যের দিকে, এজন্য এত চ্যালেঞ্জ দিয়ে বলছি আসতেই হবে। কথা বুঝে আসছে? কিন্তু সমাজের মধ্যে দুটো কথা ছড়ানো হচ্ছে কি, আব্বাস সিদ্দিকীর সঙ্গে নাকি বুশের হাত আছে। বুশকে চেনেন না? আরে বুঝতে পারছেন না, পারেননি? এই যে এ কি বুশ নয়? বলবেন তো বুশ নয়? হ্যাঁ, এর সাথে নাকি আমার হাত আছে। কে বলছে? যে নাকি বুশের সঙ্গে অনেকদিন সংসার করেছে সে বলছে। এটা হাসি করা নয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আর একটা সমাজে বক্তব্য চলছে কি, আব্বাস সিদ্দিকীকে পরীক্ষায় বসতে মানা করো। কেন? আমি পরীক্ষায় বসলে নাকি বুশ পাস করে যাবে। আমি যখন পরীক্ষা কি জিনিস জানতাম না, স্কুল কি জিনিস জানতাম না, দৌড় কোন দিকে জানতাম না, সিলেবাস জানতাম না, তখন দুবার করে বুশ পাস করলো কি করে? এই কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? আর কোনো পাগলামিতে খাপ আর খাবে না। একদম নিয়ত করে নিয়েছি আল্লাহর সৃষ্টির জন্য লড়তে হবে, আল্লাহর সৃষ্টিকে হাসাতে হবে। কেন? রসুল বলেছে যে আল্লাহর সৃষ্টিকে হাসাবে কিয়ামতের দিন আল্লাহ তাকে হাসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহর সৃষ্টি সবাইকে ভালোবাসতে হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। একটু দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসেন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস শরীফ। ভাই আপনাদের ধৈর্যকে সালাম জানাই। আল্লাহ আপনাদের উপরে শান্তি দিক। এই রোদে এই কষ্ট করে আপনারা বসে আছেন, আল্লাহ আপনাদের উপরে শান্তি দান করুক। একজন নবী বংশের সন্তান, পীরের আওলাদ হিসাবে, একজন আলেম হিসাবে, দ্বীনের দায়ী হিসাবে আপনাদেরকে দোয়া করি, আল্লাহ আপনাদের রহমত করুক। শেষ কথা, সবাই শুনছেন? জান প্রিয় না আল্লাহ রসুল প্রিয়? আল্লাহ রসুল প্রিয়। যার যার হাত তুলে আর একবার সাক্ষী দেন মারহাবা, নারে তাকবীর। আপনার নবীর ঘরের জন্য যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, তাই তো নাকি? নবীর ঘরের জন্য যাচ্ছে, যার যা খুশি একটু বার করুন, একটু সহযোগিতা করুন, যার যা খুশি দেন। আর বিসমিল্লাহ শরীফের 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ইখলাসি তেলাওয়াত করুন। এক মেঘ नहीं पर कुर्बान जमाना है, एक मेघ नहीं उन पर कुर्बान जमाना है, एक मेघ नहीं उन पर
जुल्फा घराना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व आले सय्यिदना मौलाना मुहम्मद। আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, আমার ভাইরা, মনে রাখবেন দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আজ আছেন, কাল চলে যেতে হবে। যতদিন বাঁচবেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে, লিডার, নেতা বলে, পথ প্রদর্শক বলে মানবেন, অন্য কাউকে নয়। আব্বাস সিদ্দিকীকেও নয়। আমি যদি তিনার রাস্তা দেখাই তো আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? আমাদের লিডার একজনই, নেতা একজনই, রসুল একজনই, হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, শরাব পান করা শরাবীকে সাথ দেওয়া একই, চুরি করা চোরকে সাপোর্ট করা একই, দুর্নীতি করা দুর্নীতিগ্রস্তদের সাথ দেওয়া একই, মিথ্যা কথা বলা মিথ্যাকে সাপোর্ট করা একই, নবাবের উপর জুলুম করা জুলুমকারীদেরকে সাপোর্ট করা একই। অতএব কখনো অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করবেন না, মিথ্যার সঙ্গে আপোষ করবেন না। আর এই দুনিয়ায় এমনি চলে যেতে হবে, আজ নয় কাল। যদি হকের পক্ষে থাকার জন্য জালিমের জুলুমের শিকার হয়ে যেতে পারো, মনে রাখবে সাহাবাদের সুন্নত আমল করে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সাহাবা হুজুররা হকের পক্ষে ছিল। জালিম অত্যাচারী কেমন করে আবু জেহেল, উতবা, সাইবা তাদের উপরে জুলুম অত্যাচার করেছিল। সাহাবা হুজুররা সব জুলুম সহ্য করেছে, তথাপি আল্লাহ ও রসুলের রাস্তা তারা ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও রসুলের রাস্তা প্রথমে বলেছি, আবার একবার বলে যাচ্ছি, সত্যের রাস্তা, হকের রাস্তা, মানবতার রাস্তা, ইনসাফের রাস্তা, গরীবকে ভালোবাসার রাস্তা, বস্ত্রহীনকে বস্ত্র দিবার রাস্তা, ক্ষুধার্তকে খানা খাওয়াবার রাস্তা, নিজের মাতৃভূমিকে ভালোবাসার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কত সুন্দর শিক্ষা আমার রাসূল আমাদেরকে দিয়েছে। আসুন এখন দোয়া চাওয়া হবে। ভাইরা সব গেছে, দিচ্ছেন তো? দেন, আসেন। আমি প্রতি জুম্মার দিন ঘরে থাকি, শুক্রবার আপনারা যাবেন। আরো একটা কথা বলি, দাদা হুজুর দাওয়াত দিয়ে গেছে 3 দিনের জন্য। কবে জানো? যুবকরা বলবি তো ভাই? হ্যাঁ, 21, 22, 23 ফাল্গুন। দাদা হুজুরের নামেই নলেজ সিটি হচ্ছে, জানেন তো নাকি? সমালোচনাকারী সমালোচনা করবে, ওদের জবাব দেবার সময় আমার কাছে নাই। আমার ভালোবাসার মানুষ নেই পেরেছেন, তোর কি জবাব দেবো আমি? কথা বুঝে আসছে? আপনারা যাবেন নলেজ সিটিতে, আপনাদেরকে দাওয়াত দিলাম। 3 দিন যারা যাবেন, এটা নলেজ সিটি ঘুরতে যাবেন। কথা বুঝে আসছে? আমি ওখানে থাকবো প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রির 10টা পর্যন্ত ওখানে থাকবো। আপনারা সকলে যাবেন নলেজ সিটির মাঠে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবো। যখন যাবেন এটা নলেজ সিটিটা ঘুরে আসবেন। এবং দুপুরে জোহর বাদ খাওয়া দাওয়ার দাওয়াত দিলাম, আর রাত্রিরে 10টার সময় খাওয়ার দাওয়াত দিলাম নলেজ সিটিতে। দুবারইও খাওয়া দাওয়ার দাওয়াত দিলাম। কেন? খাওয়াবার মালিক আমি নয়। খাওয়াবার মালিক কে? আমি তো বিসমিল্লাহ বলে লেগে পড়বো, খাওয়াবে তো আল্লাহ, আমি কে খাওয়াবার? আপনাদের সবাইকে খাওয়ান আল্লাহ, আমাকেও খাওয়ান আল্লাহ। সেই আল্লাহর উপরে ভরসা রাখবেন। আমার নবী একটা শেষ কথা বলে দোয়া করব। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, একটা সময় আসবে চতুর্দিক দিয়ে জালিমরা আমার উম্মতের উপরে হামলা করবে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের প্লেটের উপরে হামলা করে। শুনছেন? সাহাবারা বললেন, এই কথাটা মনে থাকবে সবার? সাহাবারা বললেন, হুজুর আমাদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে 2টো খসলত ঢুকে যাবে। শুনছেন? এই 2টো খসলত ঢুকে যাওয়ার জন্য চতুর্দিক দিয়ে ওদের উপরে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবার প্লেটে হামলা করে, ওদের উপরে জালিমরা হামলা করবে। 2টো খসলত। কি খসলত? একটা, মৃত্যুকে ভয় করতে শুরু করবে। শুনছেন না? আর আমাদেরকে ভয় দেখাবার জন্য একদল লোক কিন্তু মুসলমানকে মেরে ফটো তুলে ছাড়াচ্ছে, যাতে করে আমরা ভয় খাই। কেন? ওরা জানে যদি আমাদের মধ্যে মৃত্যুর ভয় না ঢোকে,
আমাদেরকে ওরা মিটাতে, জোরে বলুন, জোরে বলুন, মিটাতে। আপনারা মৃত্যুকে ভয় করেন, জোরে বলুন, আস্তে বলবেন না, জোরে মৃত্যুকে ভয় করেন। কেন মৃত্যুকে ভয় করে পালিয়ে বাঁচবেন কোথা? মৃত্যু তো হবেই। তাহলে মৃত্যুর ভয় যাতে আমাদের মধ্যে ঢুকে, কেন রসুল বলেছে আমার উম্মতের মধ্যে মৃত্যুর ভয় ঢুকলে চতুর্দিক দিয়ে ওরা মেরে শেষ করলে আমার উম্মত কিছু করতে পারবে না। তাই দেখবেন একদল লোক আমাদেরকে মেরে ফটোগ্রাফার করে ছড়ায়নি, এটা দেখেন না? কখন মুরব্বী দাঁড়িয়ে ধরে মারছে, কখনো ট্রেন থেকে ফেলে মারছে, বিভিন্ন ভয় মারে না, এই ফেসবুকে ছড়াচ্ছে না, ছড়ায়নি? কি বিপদ বল দিকিন বাবা। শুনছেন না শোনেন নে? মৃত্যুকে ভয় করাবার জন্য চেষ্টা চলছে, ফটো তুলে ছড়ছে না, ছড়ায়নি? একদল ফটো তুলে ছাড়াচ্ছে, আবার একদল বলছে, কি বলছে? খবরদার এদিক করো না, তাহলে ফটোওয়ালারা চলে আসবে, বলছে না? বলে না? মানে এরাও মৃত্যুর ভয় ঢুকাচ্ছে। আর আমাদের অলরেডি মৃত্যুর ভয়, কারো ঢুকুক চাই না ঢুকুক, কিছু ইমামদের মধ্যে ঢুকেছে না ঢোকে না? বলুন, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঈমানের হয়ে ইমাম, কিছু সবাই না, কিছু ইমাম প্রচার শুরু করেছে ভয়। মনে রাখবেন, মৃত্যুর ভয় যদি ঢুকে যায় তাহলে আমাদেরকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী শেষ হয়ে যাবে একটা। দ্বিতীয় কি, রাসূল বলেছে আমার উম্মত লুবি হয়ে যাবে। শুনছেন তো নাকি? লুবি হয়ে যাবে। আমরা লুবি হয়েছি না হয়নি? বলুন, হয়েছি না হয়নি? এত লোভে পড়ে গেছি, ইমাম সাহেব, হুজুর সাহেব, নামাজি সাহেব, মুফতি সাহেব, সব সাহেব গুটি কতক বাদ দিয়ে নিজের পরিবার, বিবিকে, মেয়েকে, বেটিকে রাস্তায় বার করে দিয়েছে, যা লাইনে দাঁড়া, 500 লিয়ায়, 1000 লিয়ায়। কি করে লোভে পড়েছ না পড়ে না? কথা বলে। ইসলাম পর্দাকে ফরজ করেছে, আর এই বেঈমান পর্দাকে তোলার জন্য এরকম সিস্টেম চালু করেছে। কেন বাপের হাতে দিলে হতো না? বেটির হাতে, ভাইয়ের হাতে দিলে হতো না? স্বামীর হাতে দিলে হতো না? না, মেয়েকে আসতে হবে। কেন? 500 যাই যাক, 1000 যাই যাক, মুসলমানদের পর্দা হারাম এই হালাল করেছে, ওই পর্দাটাকে তুলে দে। বেপর্দা হওয়া ইসলামে হারাম, যে পর্দাটাকে তুলে দে। তাহলে আমরা রোবে পড়িছি না পড়িনি? কথা বলছো না তো, সব খেয়ে বসে আছেন নাকি? কথা বলুন, লোভে পড়েছি না পড়িনি? আজকে আমার সঙ্গে তওবা করুন, আর কোনোদিন মা বেটিদের ঘরে বাইরে বেপর্দা করে বার করবেন? জোরে বলুন। সামান্য ভিক্ষার জন্য হাত পাতবেন? তওবা করুন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, মালদাররা হজ করতে যাবেন, যাকাত নিজের পাড়া প্রতিবেশী গরিব ইমানদার মুসলমানকে যাকাত দিন, দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন। যে কোনো ধর্মের মানুষ হোক, বিপদে পড়লে মানুষের সাথ দেবেন। কোন ধর্মের মানুষ বলে তাকে ঘৃণা করে সরে যাবেন না। সৃষ্টি মালিক একজন, দুজন নয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জলসাকে কবুল করেন, আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন, হাজি গাজী বানিয়ে দিন। আল্লাহ আয় আল্লাহ, যতগুলো বাপ ভাই হাত তুলেছে, আমাদের প্রত্যেকের আশা আশাকে আপনি কবুল করুন। আমার মা বোনদের আল্লাহ হাতকে কবুল করুন, বাচ্চাদের হাতকে কবুল করুন। আল্লাহ আপনি আমাদেরকে জালিমদের জুলুম, কুফরি, মুনাফিকি থেকে হেফাজত করুন। আল্লাহ প্রত্যেক অত্যাচারী অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করুন। বিশ্বের মুমিনদের জান মাল হেফাজত করুন। আয় আল্লাহ প্যালেস্তাইনবাসীর উপর আপনি রহমত করুন।